বৃষ্টি শেষ, আমরা এখন সবজি সংগ্রহের জন্য যাচ্ছি। দেখি আজকে গাছে কোথায় কি সবজি আছে। আমাদের মাশাআল্লাহ দিলে কিন্তু সবজি তেমন একটা কিনতে হয় না। এই যে এখানে একটা ধুন্দুল গাছ, যদি এখনো ধুন্দুল আসেনি এটাতে। তারপরে এই যে এখানে ছোট ছোট লতি বের হয়েছে এখন, আবার ওই গাছটাতে লতি আছে। আজকে ভাবতেছি যে আবার লতি তুলবো, লতি রান্না করব। তো এই যে লতি, এই যে লতি লতি সংগ্রহ করবো আজকে। দেখি অন্য গাছে কি কি আছে। কি হয়েছে বাবা? কে নিয়ে যাচ্ছে? এটার লতিটা যে জালের বাইরে দিয়ে বেরোয় গেছে। আমরা সামনে চলো, আমরা সামনে দেখি আর কি কি পাই। এখানে কচু গাছ অনেক, যেহেতু পানি দিয়ে চারদিকে আসলে ভরে গেছে, প্রচুর বৃষ্টি হইতেছে আজকে 2-3 দিন ধরে। কি হয়েছে? কোথায় কি? মাশাআল্লাহ বড়ই গাছের ডাল বের হয়েছে। চলো বাবা। বাটারফ্লাই, বাটারফ্লাই এটা ভয় পায়। এই যে জাম কিন্তু আবার পাকতেছে। এই যে এটা আরেকটা গাছ, থোকায় থোকায় ধরে আছে, এগুলা পাকতেছে। ওই যে উপরে দেখেন। আর এই যে আমাদের হাঁসের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এখন মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে। হাঁসের বাচ্চাগুলো পানিতে সাঁতার কাটতেছে। তো আজকে পুঁইশাক ভাজি করব। পুঁইশাক, কাঁঠালের বিচি, আলু দিয়ে পুঁইশাক ভাজি করব। আম্মু আসো তো। পুঁইশাকের কোয়ান্টিটি আসলে কম, তো এই জন্য ভাবতেছিলাম যে শাকের সাথে অন্য কোনো শাক অ্যাড করা যায় কিনা। তো শুধু তো শাক ভাজি হবে না, এটার সাথে আসলে অন্য তরকারিও লাগবে। তো সেটার জন্য এখন আসছি আমাদের পাড়ে, যেখানে আসলে সবজি গাছ টাছ আছে। এই যে এখানে অনেক সুন্দর বাতাস, ঝিরিঝিরি বাতাস বইতেছে, খুব সুন্দর বাতাস বইতেছে। এই যে, আর এদিকে এই পাড় আর এই পাড় সমান হয়ে যাচ্ছে বৃষ্টির পানিতে। অতিরিক্ত পরিমাণ বৃষ্টিতে কিন্তু পুরো মাটি ডেবে গেছে অনেক। এখানে কিন্তু অনেক থানকুনি পাতাও আছে। একদিন সময় করে থানকুনি পাতার ভর্তা করব। তো যেখানে অনেকগুলো কচু গাছ, কচু গাছগুলো আসলে নিয়ে ফেলতে হবে, কারণ যেহেতু বর্ষা, বৃষ্টির সময় যে কোনো মুহূর্তে গাছগুলো আসলে পানির নিচে তলায় যাবে। তো এখন আপাতত এগুলো সাইড থেকে যে লতিগুলো বের হয়েছে ওগুলো এখন নিয়ে ফেলতেছি। এই যে এগুলা ছোট ছোট, এগুলো এখনো ছোট ছোট, এগুলা বড় হোক। এখানে এটা পুরোটা জঙ্গল ছিল, এটা পুরো পরিষ্কার করা হয়েছে সুন্দর করে। এই যে লতি, এটা থেকে আবার চারা বের হচ্ছে। আর অনেক গাছ পানিতে তলায় গেছে। এই যে বেগুনও হয়েছে গাছে কয়েকটা। এখন কি নিব কিনা ভাবতেছি, আসলে কি রান্না করবো আজকে সেটাই আমি ডিসাইড করতে পারতেছি না। যেখানে থানকুনির অনেক সুন্দর চারা হয়েছে, এই যে থানকুনি দেখা যাচ্ছে, অনেক থানকুনি হয়েছে। আমি এখন ফাইনালি লতি সংগ্রহ করব। ওই যে বেগুন পেকে গেছে অলরেডি, এটা আর খাওয়াও যাবে না, পেকে গেছে। আজকে লতি সংগ্রহ করি, দেখি আজকে লতি রান্না করব, আর হচ্ছে শাক ভাজি হবে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে ফলো দিবেন এবং আমার ভিডিওগুলোতে গঠনমূলক কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।